সেই দশরথ নন্দন ভরত তিনি দাপর যুগে সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন, কৃষ্ণের বন্ধু হয়ে। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন, ভগবান সবাইকে সব ক্ষমতা দেন না। একটু মন দিয়ে শুনুন, দেখবেন সবাই কিন্তু ভগবানের সেবায় ব্রতী হতে পারে না। কাউকে কাউকে ভগবান কৃপা দিয়ে পাঠান, আর সেই কৃপার বশীভূত হয়ে ভগবানের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করে দেন। আমার এই যে গৃহের কর্তা এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত করছেন আজকে দীর্ঘ প্রায় 19 বছর, তাই তো? হ্যাঁ, 19 বছর ধরে এই অনুষ্ঠান তিনি চালিয়ে আসছেন। তবে এত বছর ধরে এই অনুষ্ঠানকে চালিয়ে আনা আপনাদের অনুগ্রহ, আপনাদের কৃপা না হলে তো সম্ভব হয় না। আপনাদের কৃপাতে, ভক্ত কৃপাতে ভগবানের সেবায় তিনি ব্রতী হন প্রত্যেক বৎসর। আপনাদের চরণে প্রার্থনা তার হয়ে আমি করছি, কারণ এই হরিবাসর কিন্তু বাঁচাতে গেলে একার পক্ষে সম্ভব হয় না। সবার অনুগ্রহ না হলে হরিবাসর দিন দিন শ্রীবৃদ্ধি হয় না। আপনারা প্রাণ ভরে ওনাকে আশীর্বাদ করবেন, আর্থিক, মানসিক, কায়িক সমস্ত রকম পরিশ্রম দিয়ে, সাহায্য দিয়ে আপনারা ওনাকে সাহায্য করবেন, যাতে এই হরিবাসর দিন দিন আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। জয় নিতাই। আমার ভক্ত বাবা একটু ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা গোবিন্দ সেবায় যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন, দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রী চরণে তোলা থাকে। মনে পড়ে দ্রৌপদী ভগবানের হাতের আঙুলের একটুখানি এক জায়গায় কেটে গিয়েছিল বলে বসনের আঁচল ছিঁড়ে, আঁচলের এক টুকরো ছিঁড়ে এই ক্ষতস্থানটা বেঁধে দিয়েছিলেন। আর সেই প্রতিদান স্বরূপ দূতসভায় যখন দুঃশাসন ওই বস্ত্র ধরে দ্রৌপদীর টানাটানি করেছিলেন, ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তাই আপনারা প্রাণ ভরে দান করবেন, জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই দশরথ নন্দন, ত্রেতা যুগের দশরথ নন্দন ভরত তিনি দাপর যুগে সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামা ভগবানের কাঁধে উঠেছেন। হরি বল। সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমার পক্ষ অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই না পক্ষ অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া, দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। মনে পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, যেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া। কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, যেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। একটা বৃক্ষের নিচে সুদামা কৃষ্ণের কাঁধের ওপরে বসে আছে। বৃক্ষের পাকা আম, বৃক্ষের অম্রবৃক্ষের নিচে দাঁড়িয়েছে। একটা পাকা আম ওই কৃষ্ণের কাঁধ থেকে সুদামা হাত দিয়ে ছিঁড়েছে। আহা, বৃন্দাবনের গাছ পাকা আম, না জানি কত মিষ্টি।
এই আমটা ভাই কানাইকে সেবা দেব, এই বলে সুদামা কি করেছে, আমটা ছাড়িয়েছে। ভাই কানাইকে সেবা দিতে যাবে এমন সময় ভাবছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে চিনতে নি। কারণ বৃন্দাবনের গাছ পাকা আম স্বভাবতই মিষ্টি, কিন্তু আমি ভালো, কানাই ভালো, আম ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। মথুরার রাজা কংস সেই ছেলেবেলা থেকে কানাইকে মারবার জন্য কত প্ররোচনা করেছে। 7 মাসের ছোট্ট ছেলেটাকে মারবার জন্য পুতনাকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছে। যে রাজা স্ত্রী লোকের স্তনে বিষ মাখিয়ে পাঠাতে পারে কৃষ্ণকে মারবার জন্য, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, এটা তো নাও হতে পারে। অতএব এই আমের মধ্যে বিষ আছে কিনা আমায় আগে পরীক্ষা করে দেখতে হবে। এই বলে সুদামা আমটা নিয়ে নিজের জিহ্বা দিয়ে একবার লেহন করেছে। আহ, কি মিষ্টি! পরক্ষণেই চিন্তা করছে, এদিকটা তো মিষ্টি, ওদিকে যদি বিষ থাকে। তাই আমটাকে ঘুরিয়ে নিয়ে আবার জিহ্বা দিয়ে একটা লেহন করে দেখছে, না এদিকটাও বড় মিষ্টি। যখন দেখলেন যে আমের মধ্যে বিষ নাই, কারণ এই আমে যদি বিষ থাকতো, সেই আম যদি কানাইকে খাওয়াতাম তাহলে কানাই মরে যেত। কিন্তু আমরা যদি আগে খাই, আমরা যদি মরে যাই, তাতে কোনো দুঃখ নাই, কারণ কানাই মরা বাঁচানো মন্ত্র জানে। যেদিন কালীদহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম, কানাই আমাদের মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিয়েছিল। অতএব বিষ খেয়ে আমি মরে গেলে আমার কোনো চিন্তা নাই, কানাই আবার আমায় বাঁচিয়ে দেবে। কিন্তু কানাই মরে গেলে তাকে তো আমরা বাঁচাতে পারবো না। অতএব আমের মধ্যে যখন বিষ নাই দেখলেন, অমৃতের সমান স্বাদ আম, সেই আমটা ভাই কানাইয়ের বদনে দিয়েছে সুদামা। আহা! আর সুদামা যখন ভাই কানাইয়ের বদনে আমটা দিয়েছে, ভাই কানাই প্রেমানন্দে আমটা যখন আস্বাদন করছে, আমটা প্রায় শেষের মুহূর্তে যখন খাওয়া হয়ে গেছে কানাইয়ের, সুদামা বললেন, ও কানাই, শোন শোন শোন, ও কানাই, আমটা খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না। বলে, কেন? আমায় একটু দিস। আমার এটো ফল তুই খাবি কেন? এটো খাওয়া তুই খাবি কেন? কেন খাবো জানিস? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, রে কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তো খাইতে বড় সুখ পাই, অগতাই তো তাই খেতে খেতে তোর মুখ হতে, আগা খেতে খেতে তোর মুখ হতে, ভাই রে খেতে খেতে
তোর চাঁদ মুখ হতে ভাই রেখেতে তোর মুখ হতে আমায় দিতে হলো ওই মুখ হতে দিতে হলো তোর মুখ হতে দিতে হলো ভাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই রে তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা। ভগবান বলছে এই সুদামা শোন, এসব ফালতু কথা বলিস না তো, আমার এটো খেতে তোর ভালো লাগে। হ্যাঁ, তোর আম খেতে ইচ্ছে হয়েছে, এই গাছে আরো আম আছে, একটা পেড়ে খা না, কে তোকে বাধা দিয়েছে? সুদামা বললে কানাই রে, বৃন্দাবনের পাকা আম স্বভাবতই মিষ্টি, তবে সেই আম যদি তোর বদনে যায় সে যে অমৃত সমান হয়ে যায়। কারণ গাছে যদি একটা পেয়ারা পাকে, অনেক পেয়ারা পাকে, দেখবেন টিয়া পাখি যদি কোনো পেয়ারাতে ঠোকর দেয়, তাহলে যত পেয়ারা থাকে তার মধ্যে সবচাইতে ওই পেয়ারাটা মিষ্টি লাগে খেতে। তেমনি বৃন্দাবনে গাছে গাছে কত পাকা আম ফলে আছে, সে আম তো মিষ্টি বটেই, কিন্তু যদি কোনো আম তোর বদনে যায় সেই আমটা আরো বেশি মিষ্টি হয়ে যায়। সেই জন্যই তো আমি তোর এটো খেতে চাইছি, বড় মিষ্টি লাগে রে, বড় ভালো। পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললেন, সুদামা গো, তুমি ভাই কানাইয়ের এটো আম খাচ্ছ, খাও, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু খাওয়া হয়ে গেলে ওই আমের আটিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। তার কারণ কি জানো? এই দেখো আমি আঁচল পেতে বসে আছি, আমি তো সেই আশাতে বসে আছি, আমি সেই সাথে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। আমি সেই আশাতে বসে আছি। আমায় প্রসাদ দিয়ে ধন্য করো। এই অনুমান ধরো কিংবা প্রসাদ দিয়ে ধন্য করো। এই উদ্ধব দাসের চিত্তে আগায় যুদ্ধ দাসের চিত্তে আজি বলি হারি যায়, আহা বলি মিঠো লাগে ভাই রে বৃন্দাবনের সেই মাধুর্যমণ্ডিত খেলা
এই যে কাঁধে চড়া কাঁধে করা কত আনন্দের খেলা, কিন্তু আনন্দের দিন বেশি দিন থাকে না। এই জন্য শাস্ত্রে বলে দেখবেন সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরেই সুখ। সুখ কখনো চিরস্থায়ী হয় না। কারণ ওদিকে কংস রাজা মথুরায় বসে বসে ছক কষছে যে অনেক তো চেষ্টা করলাম, পুতনাকে পাঠালাম, শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, কিন্তু কিছুতেই কৃষ্ণ বলরামকে আমি মারতে সফল হলাম না। যদি মথুরায় একবার কোনো ক্রমে নিয়ে আসতে পারি, কারণ এই মথুরাতে আমার পোষা বড় বড় মল্লবীরেরা রয়েছে, জয় নিতাই। আমার পোষা যত বড় বড় বীর রয়েছে তাদের মাঝখানে একবার যদি এই বাচ্চা দুটো ছেলে দুটোকে এনে দাঁড় করাতে পারি, তাহলে আর প্রাণে বেঁচে ফিরতে হবে। কিন্তু বললে তো আর আসবে না, ছলনার আশ্রয় নিতে হবে, কৌশল করতে হবে। কি করা যায়? এই কংস রাজা শিবের বরপ্রাপ্ত একটা ধনুক পেয়েছিলেন, যে ধনুকটার নাম হলো হরধনু। সেই হরধনু উপলক্ষে মথুরায় যজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞে অঙ্গরাজ্যে চিঠি পাঠানো হলো, নেমন্তন্ন পাঠানো হলো, বৃন্দাবনেও নেমন্তন্ন বার্তা এলো। আর বৃন্দাবনে যে নেমন্তন্ন বার্তা এলো সেখানে বিশেষ করে লিখে দেওয়া আছে যে কৃষ্ণ বলরামকে কিন্তু অবশ্যই আসতে হবে। হরি বল। কিন্তু চিঠি পাঠিয়েও কংস রাজা স্থির থাকতে পারলেন না, যদি না আসেন। তাই অক্রূরকে পাঠিয়ে দিলেন। অক্রূর মন্ত্রী এবং কংসের খুব বিশ্বস্ত মন্ত্রী। আবার এই অক্রূর আবার সম্বন্ধে কৃষ্ণের কাকা হন, বসুদেবের খুলল তাতে। তাহলে দুই পক্ষেরই আত্মীয়, কৃষ্ণেরও আত্মীয় আবার কংসেরও আত্মীয়। অতএব এই অক্রূরকে নিঃসংকোচে বিশ্বাস করা যায়, কারণ এদিককার কথা ওদিকে বলবে না, ওদিককার কথা এদিকে বলবে না। তাই অক্রূরকে ডেকে বলেন, অক্রূর মহারাজ যান, আপনি আমার রথটা নিয়ে যান, আর আমার রথে কৃষ্ণ এবং বলরামকে আমার রথে করে নিয়ে আসেন। বাচ্চা ছেলে, গ্রামের ছেলে, শুনেছি ভালো করে ঠিকঠাক সময় মতো খেতে টেতে পায় না, যার তার ঘরে ঢুকে ননি টনি চুরি টুরি করে খায়। মথুরা তো রাজধানী, এখানে এসে এই নগরে মানে শহরে একটু ঘোরাঘুরি করবে, ভালো মন্দ খাবে রাজবাড়িতে। তবে খবরদার একটা কথা মাথায় রাখবেন, আমার অভিসন্ধি যেন ঘুণাক্ষরে ওরা টের না পায়। ওরা জানবে যে কৃষ্ণকে নেমন্তন্ন করে আদর করে আমি মথুরায় নিয়ে আসছি শহর দেখাবার জন্যে, ভালো মন্দ খাওয়াবার জন্যে, আতিথেয়তা দেখাবার জন্য। কিন্তু আসলে যে আমার মনে মনে একটা অভিসন্ধি আছে, এই মথুরায় কৃষ্ণ এলে যে আর বৃন্দাবনে ফিরে যেতে পারবে না প্রাণ নিয়ে, সেটা যেন ওরা কিছুতেই ঘুণাক্ষরে টের না পায়। আর শুনুন, আর একটা বড় ধরনের রথ নিয়ে যান, শুধু ওরা দুজন একা একা আসবে, আমার চোখের সামনে ছটফট করে মরবে, বৃন্দাবনের কেউ দেখতে পাবে না, এটা আমার ঠিক ভালো লাগবে। তাই কৃষ্ণের ওই যে বন্ধুগুলো আছে, ওই যে রাখালগুলো ধেই ধেই করে গরু চড়িয়ে বেড়ায়, ওই রাখালগুলোকে সঙ্গে নিয়ে আসবেন। আর একটা কথা, ওরা যাকে বাবা বলে ডাকে, ওই যে নন্দ রাজা, ওকেও সঙ্গে নিয়ে আসবে। খবরদার একটা কথা মাথায় রাখবেন, বৃন্দাবনের কোন নারী যেন সঙ্গে না আসে। কেন না? আমার তো কোমল হৃদয়, এই মেয়ে ছেলের দুঃখ আমি সহ্য করতে পারি না। মেয়ে মানুষ, কৃষ্ণ বলরাম যখন আমার সম্মুখে দাঁড়িয়ে মুখে রক্ত উঠে মারা যাবে, মেয়ে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদবে, আমি কিছুতে সহ্য করতে পারবো না। আমার এই হৃদয়ে মেয়ে মানুষের কান্না সহ্য হয় না। তাই আপনি বুদ্ধি করে ওদেরকে নিয়ে আসুন, কিন্তু সাবধান, ব্রজের কোন নারী যেন সঙ্গে না আসে। যান, আপনি কৃষ্ণ বলরামকে নিয়ে আসুন। অক্রূর কংসের কথা রাখতে রথ নিয়ে তিনি বৃন্দাবনে এসে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে
অক্রুর চাপাইয়া রথে, অক্রুরি চাপাইয়া রথে, ধরে নিল প্রাণনাথে, ধরে দিল প্রাণনাথে, আধার করিয়া ব্রজপুর, আধার করিয়া ব্রজপুর। অক্রুর রথে চাপিয়ে কৃষ্ণ বলরামকে যখন এবং তাদের সখাদেরকে এবং নন্দরাজাকে নিয়ে মথুরায় এসে উপস্থিত হলেন, ওদিকে তখন যজ্ঞস্থলে একেবারে সাজানো কংসের চক্রব্যূহ, যায়নি তাই, মানে তিনি ব্যূহ রচনা করে রেখেছেন। বড় বড় মল্লবীর, চারুর, মুষ্টিক, মানে একটা সুইসাইড স্কোয়াড তৈরি করে রেখেছেন। সুইসাইড স্কোয়াড কেন বললাম, মানে এই যে বড় বড় মল্লবীর গুলো, এরা মরে যাবে কিন্তু কাউকে মারতে ভয় পাবে না, নিজেরা মরবে, কাউকে মারতে ভয় পাবে না, সেই সুইসাইড স্কোয়াড তৈরি করে রেখেছে। কৃষ্ণ যখন এসে দাঁড়ালেন, তাদের সঙ্গে মল্লযুদ্ধ, একে একে সকলকে যখন মল্লযুদ্ধে কৃষ্ণ হারিয়ে তাদেরকে হত্যা করলেন, অবশেষে কংসের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। এই কংসকে কিন্তু কৃষ্ণ নিজের হাতে মারেননি। আমরা অনেক সময় দেখি না, সিনেমা থিয়েটার বা সিরিয়ালে দেখতে পাই যে কৃষ্ণ কংসের সম্মুখে গিয়ে একবার দুমদাম ঘুষি চালিয়ে মেরে দিলেন, তা নয়। শ্রীমদ্ ভাগবত কিন্তু এই কথা বলছেন না। আসলে ওই কৃষ্ণকে সম্মুখে দেখেই ভয়ে কাঁপতে কাঁপতে কংস আধমরা হয়ে গেল। তখন কৃষ্ণ চিন্তা করলেন যে মানুষটা ভয়ে আধমরা হয়ে গেছে, তাকে নিজের হাতে আর কি মারবো, এই বলে কংসের ঘাটটা ধরে ওই সারা যজ্ঞ স্থলটা, যজ্ঞ ভূমিটা একবার যখন টেনে হিঁচড়ে যখন ঘুরিয়ে দিলেন, ওই ঘোরাতে ঘোরাতে, টেনে হিঁচড়ে ঘোরাতে ঘোরাতে ওর মধ্যে কখন যেন কংসের প্রাণ বায়ুটা বেরিয়ে গেল। এখন কংস মারা গেলেন, কিন্তু কংসের শ্বশুর তো মরেন না। এই কংসের শ্বশুর কি জানেন? তখনকার দিনে যিনি ভারত সম্রাট ছিলেন, বিহারের রাজা ছিলেন, মগধের রাজা। বিহারকে তখন বলা হতো মগধ, মগধ রাজ্য। সেই মগধের রাজা রাজগিরে যার রাজধানী ছিল, যার নাম ছিল জরাসন্ধ। একসময় এই বিহার গোটা ভারতবর্ষকে শাসন করত। মাঝখানে যদিও বিহারের অবস্থা খুব কাহিল হয়ে গিয়েছিল, কিন্তু আবার ধীরে ধীরে বিহার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দুধ, মানে মদ বন্ধ করে বিহারে দুধ চালু হয়েছে। জয় নিতাই। পারবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমাদের রাজ্যে তো মদ বন্ধ, বাপরে বাপ। তো যাই হোক, ওসব আর নাই বললাম। তো বিহারে মদ বন্ধ করে দুধ চালু হয়েছে এখন। সেই বিহার এক সময় গোটা ভারতবর্ষ শাসন করত। এই যে জরাসন্ধ এত বড় রাজা ছিলেন, মানে এত বড় শক্তিশালী ছিলেন যে তার ভয়ে গোটা ভারতবর্ষের ছোট ছোট রাজ্য হতে তাকে কর দিত। তার মধ্যে মথুরাও ছিল, কিন্তু যেহেতু মথুরার কংস জরাসন্ধের জামাই হয়েছিলেন পরে, তাই মথুরা থেকে তিনি আর কর নিতেন না। এই জরাসন্ধ এত বড় বীর যে কৃষ্ণ সম্মুখ সমরে যুদ্ধে কখনো নিজের হাতে জরাসন্ধকে হারাতে পারেন। যতবার কৃষ্ণ এই মথুরা আক্রমণ করেছে জরাসন্ধ, ততবার কৃষ্ণ মথুরা ছেড়ে পালিয়েছে। অবশেষে কৌশলে ভীমকে দিয়ে জরাসন্ধকে মেরেছিলেন কৃষ্ণ, মনে পড়ে? জরাসন্ধের দেহটা ভীম দুই ভাগে ভাগ করে, একটা এদিকে একটা ওদিকে ফেলে দিলেন, এই জরাসন্ধের মৃত্যু হলো। কিন্তু কৃষ্ণ নিজের হাতে জরাসন্ধকে মারতে পারেননি। যদিও এখানে বৈষ্ণবরা একটা যুক্তি খাড়া করেছেন যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে আমেরিকা থেকে কামান আনার দরকার নেই। তাই জরাসন্ধকে মারতে গেলে ভীম যেখানে যথেষ্ট, সেখানে স্বয়ং ভগবান কেন হাত লাগাতে যাবেন? কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি এই যুক্তি নাও মানতে পারেন। সেই এত বড় বীর জরাসন্ধ, সেই জরাসন্ধ তো মরে নাই। তাই যতদিন জরাসন্ধ বেঁচে আছে, ততদিন মথুরা সুরক্ষিত নয়। তাই কংস নিধনের পরে ভগবান কৃষ্ণচন্দ্র সখাদের বললেন, তোরা বাড়ি ফিরে যা। নন্দ মহারাজকে বললেন যে বাবা, পিতা, আপনি আমার বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে যান, ব্রজে ফিরে যান, কারণ আমার এই মুহূর্তে আর বৃন্দাবনে ফেরা হবে না। ভারতবর্ষের এই অসুস্থ রাজনীতি যতদিন সুস্থ না হচ্ছে, ততদিন আমার বৃন্দাবনে ফেরা হবে না।
নন্দ মহারাজ শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন। আর যেদিন থেকে বৃন্দাবনে ফিরে এলেন সেদিন থেকে বৃন্দাবনে হাহাকার, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে একেবারে শোকের ছায়া নেমে এলো। সবাই শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। সুদামা কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেছে। মথুরা থেকে কোনো গরু ছুটে এলে গরুটার গলা জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলে, ওরে আমার ভাই কানাই কেমন আছে বলতে পারিস? সে ভালো আছে তো? সুদামার পিতা বটুক মহাশয় তিনি মনে মনে চিন্তা করলেন, এইভাবে কাঁদতে কাঁদতে আমার ছেলেটা তো মরে যাবে, কি করে ওকে বাঁচানো যায়? কৃষ্ণ সঙ্গ না পেলে ছেলেটা আবার কাঁদতে কাঁদতে তো মরে যাবে। তাই খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ বলরাম দুই ভাই পড়াশোনা করবার জন্যে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আস্তে মা, কথা বলো না। শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জানেন? ভারতবর্ষের মধ্যপ্রদেশের অন্তর্গত উজ্জয়িনী বলে একটি জায়গা। ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে ক্ষিপ্রা নদী, বাংলায় বললে শিপ্রা নদী বলা হয়, সেই নদীর তীরে উজ্জয়িনী বলে একটি শহর আছে। সেই উজ্জয়িনীতে এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচাইতে প্রাচীনতম, সবচাইতে প্রথম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে পড়াশোনা করবার জন্য কৃষ্ণ বলরাম ভর্তি হয়েছেন। আর এই খবর যখন বটুক মহাশয় জানতে পারলেন, তিনি চিন্তা করলেন তাহলে ওখানে যদি আমার ছেলেকে পড়াশোনা করতে পাঠাই তাহলে এক ঢিলে 3 পাখি মারা হয়। একদিকে কৃষ্ণ সঙ্গ হবে, আর 2 নম্বর আমার ছেলের প্রাণ রক্ষা হবে, আর 3 নম্বর আমার ছেলে বিদ্বান হয়ে ঘরে ফিরবে। অতএব বুদ্ধি করে বটুক মহাশয় ছেলে সুদামাকে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার জন্য ভর্তি করে দিলেন। শিক্ষার উদ্দেশ্যে সবে তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে তবে তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়ি, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এতদিন পরে দেখো আনন্দ ধরে না, এতদিন পরে দেখো আনন্দ ধরে না, এতদিন পরে ওই সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে ওই সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে তাদের সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন পরে তাদের সুদামারে দেখে কৃষ্ণ, এতদিন তাদের আনন্দ ধরে না। এই সুদামা, সুদামা কতদিন পরে তোকে দেখলাম রে, ভালো আছিস তো, কুশলে আছিস তো? সুদামা বলছে, তুই তো আমায় ভুলে গিয়েছিলি রে কৃষ্ণ, এলাম পড়তে তাই তোর সঙ্গে দেখা হলো, আমি তো জানতামও না যে তুই এখানে আছিস। যাক, এতদিন পরে তোর সঙ্গে দেখা হয়েছে, একসাথে এক বিদ্যালয়ে পড়াশোনা করব, কতদিন আবার তোর সঙ্গে থাকতে পারবো। চুপ 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 চুপ, সাবধান, গুরুদেব আসছেন। এই শান্তিপুনি মুনি এসে উপস্থিত। সাবধান ছাত্রগণ, আজ আমার পরম সৌভাগ্য যে আমি জানতে পেরেছি গোটা ভারতবর্ষ যাকে ধীরে ধীরে সম্মান জানাতে শুরু করেছে, সেই কৃষ্ণ নাকি আমার বিদ্যালয়ে ছাত্র হিসেবে এসেছে। এটা জানতে পেরে আমার বড় সুখ হচ্ছে। যাকগে, তোমাদের মধ্যে বড় কে? তুমি, কি নাম তোমার? ও বলরাম। আচ্ছা শোনো, তুমি আমার কাছে কি বিদ্যা শিখতে এসেছো? ধনুষ বিদ্যা। বাহ, খুব ভালো কথা। শোনো বলরাম, এই ধনুষ বিদ্যা শিখতে গেলে আগে যেটা করতে হবে সেটাকে মনটাকে স্থির করতে হবে। কারণ মন যদি স্থির না হয় তাহলে লক্ষ্য কখনো ভেদ হবে না। অতএব মন স্থির করতে যেটা করতে হবে সেটা হলো তোমায় ধ্যান করতে হবে। তুমি ধ্যান করো, ধ্যানের দ্বারাই মনকে শান্ত করো, স্থির করো, তারপরে লক্ষ্য ভেদ করো। আর তোমার নাম? ও, তুমি তাহলে সেই কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বাহ, তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে বাবা, কারণ আমি শুনেছি গোটা ভারতবর্ষ তোমায় এখন ধীরে ধীরে সম্মান করতে শুরু করেছে। তোমার মধ্যে নাকি অনেক গুণ আছে। তা বাবা, তুমি আমার বিদ্যালয়ে কি শিক্ষা অর্জন করতে এসেছো?
গুরুদেব, আপনার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়? কত ধরনের শিক্ষা? বাপরে, এরকম প্রশ্ন তো জীবনে কোনোদিন কেউ আমায় করেনি। হ্যাঁ শোনো, আমার বিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। হ্যাঁ, কি শিখবে? 64 বিদ্যা? সর্বনাশ, তুমি 64 বিদ্যা শিখবে? আমি জীবনে অনেক ছাত্র পড়িয়েছি, কিন্তু এইরকম ছাত্র আমি জীবনে কোনোদিন পাইনি যে আমার কাছে একবারে 64 বিদ্যা শিখতে চায়। এই দেখুন, আমরা অনেকে জানি যে কৃষ্ণ বনে বাজারে ঘুরে বেরিয়েছে, গরু চড়িয়ে বেরিয়েছে আর প্রেম করে বেরিয়েছে, তা নয়। প্রেম যখন করেছেন কৃষ্ণ তখন একেবারে সর্বশ্রেষ্ঠ প্রেম, যে প্রেমের সন্ধান কেউ জানতো না, যা চির গোলকের গোপনের প্রেম, সেই প্রেম করেছেন কৃষ্ণ। আর লেখাপড়া যখন করেছেন তিনি একটা দুটো বিষয়ে নয়, শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে তিনি 64টা বিষয়ে এমএ পাস করেছেন, ভাবতে পারেন? এখন কেউ দুটো করে দেখেন না, কারণ প্রেম করতে গেলে পড়াশোনা মাথায় উঠে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম যখন করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। আবার যখন পড়াশোনা করেছেন তখন একটা দুটো বিষয়ে নয়, 64 বিষয়ে এমএ পাস করেছে। হরি বল। যাক, খুব ভালো লাগলো বাবা তোমার কথা শুনে। যাক, শোনো কৃষ্ণ, তুমি যদি আমার কাছে এই বিদ্যা নিতে পারো, আমার দিতে কোনো অসুবিধা না। কৃষ্ণ বলছে, গুরুদেব আপনি যদি দিতে পারেন আমার নিতে কোনো অসুবিধা নাই। বলে বেশ। আর একজন ছাত্র, কি জানো নাম তোমার? হ্যাঁ, সুদামা। আচ্ছা শোনো শোনো সুদামা, আমি তোমার জাতের খবর নেব না, তুমি কোন জাত আমার দেখার দরকার নেই। তুমি আমার কাছে কি বিদ্যা অর্জন করতে এসেছো বলো? আগে গুরুদেব, আমি আপনার কাছে বেদ বিদ্যা শিখতে এসেছি। ও বাহ, তবে শোনো সুদামা, এই বেদ বিদ্যা জানতে গেলে আগে নিজেকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। কারণ ব্রাহ্মণত্ব যদি অর্জন না করা হয় তাহলে বেদ কখনো তার হৃদয়ে অবস্থান করে না। ব্রাহ্মণ মানেই চক্রবর্তীর ঘরে জন্ম নিলাম, চ্যাটার্জির ঘরে জন্ম নিলাম, মুখার্জির ঘরে জন্ম নিলাম, আর ওই 9 গুণের পইতে পড়লাম মানে ব্রাহ্মণ হলাম, তা নয়। ব্রাহ্মণের যে 9টা গুণ, সেই গুণ তোমায় অর্জন করতে হবে। হরি বল। তবেই জানবে যে তুমি বেদ বিদ্যায় পারদর্শী হতে পারবে। বেশ, আজ থেকে তুমি ব্রাহ্মণত্ব অর্জন করার জন্যে তুমি ব্রতী হও আর সাধনায় মত্ত হও, তাহলেই দেখবে। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ হলো শ্রুতি। শুনে শুনে হৃদয়ে সেই বেদকে স্থাপিত করতে হয়। এই বেদ ঈশ্বর রূপে হৃদয়ে স্থাপিত হলেই তুমি বেদ বিদ্যায় পারদর্শী হবে। শুরু করো তোমাদের বিদ্যা অর্জন। সেইখানে দেখিতে দেখিতে সবে বিদ্যায় অর্জন করিতে লাগিল, অর্জন করিতে লাগিল। ধীরে ধীরে সবাই মিলে বিদ্যায় পারদর্শী হইল, পারদর্শী হইল। একদিন শান্তিপুনি মুনি কৃষ্ণ এবং সুদামাকে ডেকে বললেন, কৃষ্ণ, সুদামা, তোমাদের গুরুমা বলেছেন যে রান্নার জন্যে ওই জ্বালানি একটু কম পড়ে গেছে, যদি একটু বন থেকে কিছু জ্বালানি এনে দিতে পারতেন। গুরুদেব আপনি আমায় আদেশ করুন, এরকম করে কেন বলছেন? এই কৃষ্ণ আর সুদামা জঙ্গলে গেলেন কাঠ সংগ্রহ করবার জন্য। হরি বল। আর যেই জঙ্গলে এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর চারিদিকে ব্যাপিল ঘোর অন্ধকার। কৃষ্ণ সুদামা এত ঝড়, এত বৃষ্টি, তীরের মতো শিলাবৃষ্টি হতে লাগলো। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে একটা বটবৃক্ষের নিচে এমন করে দাঁড়ালেন যে শিলের আঘাত, বৃষ্টির আঘাত সুদামার গায়ে লাগছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির আঘাত কৃষ্ণের গায়ে লাগতে দিচ্ছে।
ঝড় বৃষ্টি থেমে গেল, অনেক রাত্রি হয়ে গেল। অন্ধকারে আর গৃহে ফেরার পথ খুঁজে পেলেন না কৃষ্ণ সুদামা। ওই বৃক্ষতলে সুদামার কোলে মাথা রেখে কৃষ্ণ কখন যেন ঘুমিয়ে পড়েছেন। সকাল হলো, সুমুখী দেবী অর্থাৎ সান্দীপনী মুনির স্ত্রী সুমুখী দেবী, তিনি সান্দীপনী মুনিকে বলেন, স্বামী, ছেলে দুটো সেই রাত্রি কালকে গেছে বনে কাঠ সংগ্রহ করতে, আজ সকাল হয়ে গেল এখনো ফিরছে না। এত ঝড় বৃষ্টির মধ্যে ছেলে দুটো কি করছে? আপনি একবার গিয়ে ওদের সংবাদটা নিয়ে আসুন। সান্দীপনী মুনি ছুটতে ছুটতে বনে এসে দেখছে যে এক বৃক্ষতলে সুদামার কোলে মাথা দিয়ে কৃষ্ণ ঘুমিয়ে আছে। সান্দীপনী মুনি এসে ডাকলেন, কৃষ্ণ, সুদামা। গুরুদেব, আপনি আবার কষ্ট করে কেন আসতে গেলেন? আসবো না? তোমরা আমার সন্তান তুল্য। কালকে ঝড় বৃষ্টির মধ্যে বনে এসে তোমরা আটকে গেছো, আজও সকাল হতে না হতেই তোমাদের গুরুমাই দেখো আমাকে কত তাড়া দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ছেলে দুটোকে খুঁজে নিয়ে এসো। তোমাদের কষ্ট হয়নি তো? তোমাদের লাগেনি তো? আঘাত লাগেনি তো? কৃষ্ণ কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি কি আর যার তার কাছে ছিলাম? আমি যে আমার বন্ধু সুদামার কাছে ছিলাম। এই দেখুন না, কত শিলাবৃষ্টি, কত ঝড়, কিন্তু সুদামা আমায় এমন আঁকড়ে ধরেছিল যে সমস্ত বৃষ্টির আঘাত নিজের অঙ্গে লেগেছে, কিন্তু আমার অঙ্গে এক ফোঁটা বৃষ্টির আঘাত লাগতে দেয়নি। আর সারা রাত্রি তো আমি ওর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম। সান্দীপনী মুনি বললেন, কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়ে, এক হলো বিপদে, আর এক হলো সুখের দিনে। সুখের দিনেও বন্ধু সঙ্গে থাকবে, আবার বিপদের দিনেও বন্ধু সঙ্গে থাকবে। আর একটা হলো রাজদ্বারে, মানে যখন কোনো সরকারি কাজকর্ম পড়বে, মানে কোনো ধরুন কোর্টে কেস চলছে বা কোনো সরকারের কাজে নিজেকে যেতে হবে, বন্ধু তখনও সঙ্গ ছাড়বে না। আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে, মানে রাজনীতিতে যখন দেশ উথাল পাথাল হয়ে যাবে, তখনও যেন বন্ধু বন্ধুকে না ছাড়ে, সেই হবে প্রকৃত বন্ধু। কিন্তু আমাদের ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আজকাল। আরে বাবা, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি আসবে? তাই চারটি সময়ে বন্ধু চেনা যায়, সুখে, দুঃখে, রাজদ্বারে আর রাষ্ট্র বিপ্লব। এই সুদামা হলেন তোমার প্রকৃত বন্ধু। সুখের দিনেও তোমার সঙ্গে, আবার বিপদের দিনেও তোমার সঙ্গে। তাই সুদামাকে যেন কখনো ভুল বুঝো না। গুরুদেব সান্দীপনী মুনি দুই বন্ধুকে নিয়ে যখন ঘরে ফিরলেন, অর্থাৎ কৃষ্ণ সুদামাকে নিয়ে ঘরে ফিরলেন, সবার পড়াশোনা শেষ হয়েছে, বললেন, শোনো, আমি তোমাদের শংসাপত্র দান করব। বলরাম, তুমি আগে এসো, এই নাও, আমি তোমার মাথায় ধনুর্বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম। আজ থেকে তুমি ধনুর্বিদ্যায় পারদর্শী হলে। আর কৃষ্ণ, আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে যে উপাধি বা যে সংসার নিতে পারেনি, তুমি আজকে সেই পাগড়ি আমার কাছ থেকে আদায় করলে। সেটা হলো 64 বিদ্যার পাগড়ি, আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। সুদামা, তোমার মাথায় পরিয়ে দিলাম আমি বেদ বিদ্যার পাগড়ি, কারণ তুমি হলে জগতে শ্রেষ্ঠ বিদ্যা। কারণ বিদ্যানের সম্মান সর্বত্র, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপির যে মূল্য, যে সম্মান, সেই এলাকায় যদি কেউ নোবেল পায়, তার সম্মান দেখবেন ওই এমপির থেকে অনেক বেশি। তাহলে রাজা স্বদেশে পূজা পায়,
কিন্তু বিদ্বান সর্বত্র পূজা পায়। তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। শোনো সুদামা, তুমি যেন জীবনে কখনো মিথ্যার আশ্রয় নিও না, কারণ মিথ্যার আশ্রয় নিলে বেদ বিদ্যা আর তোমার হৃদয়ে স্থান পাবে না। অতএব জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেবে না, সদা সত্য কথা বলবে। এই কথাটা তুমি মাথায় রেখো। যাও তোমরা এবার যে যার ঘরে ফিরে যাও। হরি বল। যে যার ঘরে, যে যার ঘরে ফিরে যাও তোমরা। হরি বল। এই বলে সবাই যখন যে যার ঘরে ফিরে এলেন, সুদামাও ফিরে এসেছেন। আর সুদামা যেই ফিরে এসেছে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে, সঙ্গে সঙ্গে সুদামার বাবা চারিদিকে বলে বেড়াচ্ছে, এই মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? হ্যাঁ, কৃষ্ণ বলরাম ছাড়া আমার ছেলের সঙ্গে পাল্লা দেয় এরকম ছেলে জগতে কেউ আছে? শান্তিপুরি মনির বিশ্ববিদ্যালয় থেকে আমার ছেলে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ফিরে এসেছে। আমার ছেলে হয়েছে বেদ বিদ্যার পণ্ডিত। তাহলে এরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো বৌমা দরকার। একটা মেয়েটে দেখুন, ভালো দেখে ছেলেকে বিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে খবর পেলেন যে ওই পাশের গ্রামে একটা সুশ্রী একটি কন্যা আছে। হ্যাঁ, সুশ্রী একটি কন্যা আছে। সেই কন্যা তাকে দেখতেও নাকি অপরূপ সুন্দরী এবং গুণেও নাকি একেবারে সরস্বতী। হ্যাঁ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সেই মেয়ে তাকে পুত্রবধূ হিসাবে ঘরে নিয়ে আসবেন বলে সুদামার পিতা মনে মনে স্থির করলেন। হরি বল। সঙ্গে সঙ্গে তার সঙ্গে বিবাহের আয়োজন হলো। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। 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 বিধি গড়েছিল তারে অতি নিরূপম। বিধি গড়েছিল তাকে অতি নিরূপম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। প্রতিবেশীর মনে আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুশীলারে ঘরে এনে আনন্দ ধরে না। সুশীলারে ঘরে এনে আনন্দ ধরে না। এই যে সুশীলা সারা জীবন শিবের চরণে জল ফুল দিয়েছে, শিবের মাথায় বেলপাতা দিয়েছে, আর বেলপাতা দিয়ে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবে সে ধনে মানে অর্থে বড় না হোক, সে যেন সত্যবাদী হয়। আর সত্যই সুদামার মতো সত্যবাদীকে বিবাহ করে সুশীলার জীবন ধন্য হয়েছে। পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। কারণ বিয়ে বাড়িতে আনন্দ তো হবেই, আর সেই বিয়ে বাড়ির আনন্দের রেশ কাটতে না কাটতেই, কারণ ওই যে বলেছি আনন্দের দিন বেশি দিন থাকে না। দেখতে দেখতে সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। বাপের সম্পত্তি যা কিছু ছিল হারাতে 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 সুদামা পথের ধারে এসে ঠেকলেন। কারণ সংসার ধর্ম যে কেমন ধর্ম এতদিন সুদামা জানতো না। সংসার কাঁধে নেবার পরে সুদামা বুঝতে পারলেন যে কি কঠিন সংসার। কারণ এই সংসারে বেঁচে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু সুদামা তো মিথ্যা বলতে জানে না, সে যে সদা সত্যবাদী। তাই ধীরে ধীরে পিতৃ সম্পদ হারাতে 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 পথের ধারে এসে ঠেকলেন সুদামা।
ওই বেদবিদ্যা দান করেন তার বিদ্যালয়ে, ছাত্ররা যত সামান্য যা দেন তাতেই কোনো রকমে কষ্টে সৃষ্টি দুবেলা দুমুঠো খাবার জোটে। সুদামা ঘরের কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসি কাঁদছেন আর শ্রীহরিকে উদ্দেশ্য করে বলছেন, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, দয়াময় ও গো লীলাময়, লীলাময় তুমি ও গো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, আমার কি খেলা খেলিছ শ্রীহরি, সুতা ধরে তুমি নাচাও পুতু, কেউ হাসে আর কেউ কাঁদিয়া সুতা বাঁধি তুমি নাচাও পুতু, কেউ হাসে কেউ কাঁদিয়া তুমি নদীর ভাঙয় নদীর ভাঙয় কুলি কুল, তোমার খেলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে,